আসসালামু আলাইকুম। আজকে আমরা এভারেস্ট এগ্রোজেনিক্সের পক্ষ থেকে একটি ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটা আজকে আমরা লঞ্চ করেছি। সেটার নাম হচ্ছে সিন রিল্যাক্স। আমরা যদি বাংলায় দেখি তাহলে এটা হচ্ছে সিন রিল্যাক্স। সিন রিল্যাক্স কি? এটা আসলে আগে আমাদের জানতে হবে। নামটা দেখেই বোঝা যাচ্ছে যে রিল্যাক্স শব্দটা আছে। সিন মানে হচ্ছে সিনার্জিস্টিক। সিনার্জিস্টিক ভাবে একটা জিনিসকে রিল্যাক্স করা। রিল্যাক্সের সর্বোচ্চ পর্যায়ে একটা জিনিসকে পৌঁছানো কি সিন রিল্যাক্স বলা হয়। সাধারণ কোনো রিল্যাক্স না, একটা অত্যন্ত আরামদায়ক একটা রিল্যাক্স কে আমরা সিন রিল্যাক্স হিসাবে বলে থাকি। সিন রিল্যাক্স বেসিক্যালি ইটস এ ব্রেন টনিক প্রোডাক্ট। আমরা সচরাচর স্ট্রেস বলতে যে শব্দটা পাই, সেই স্ট্রেসের জন্য আমরা কন্টিনিউয়াসলি ভিটামিন সি, বিটেন, ইলেকট্রোলাইট এই জাতীয় প্রোডাক্টগুলা বা লিকুইড কোলিন ক্লোরাইড বা কোলিন ক্লোরাইড এই জাতীয় প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস বহন করে থাকে এবং সেই থ্রুতে কিন্তু এই প্রোডাক্টগুলা কাজ করে, স্ট্রেসকে রিলিভ করে। বাট আমরা কি একবারও ভেবে দেখেছি যে স্ট্রেসের জন্য শুধু কি কেবলমাত্র এই নিউট্রিশনাল সাপ্লিমেন্টই দায়ী? স্ট্রেসের সূত্রপাতটা কিন্তু শুরু হয় ব্রেন থেকে। সো ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার আছে, এই নিউরো ট্রান্সমিটার গুলোকে যদি রেগুলেট করা যায়, তাহলে কিন্তু একটা এনিম্যাল বা একটা পাখি বা মাছ তারা কিন্তু কোনো স্ট্রেস ফিল করবে না। এই জন্যই আমরা নিয়ে এসেছি সিনরিল্যাক্স, হুইচ ইজ সিএনএস, আমরা বলতে পারি নিউরো ট্রান্সমিটার ইনহিবিটর বা রেগুলেটরি প্রোডাক্টস। এই সিএনএস নিউরো ট্রান্সমিটার ইনহিবিটর বা রেগুলেটর, এটা একটা কাজ করে, সেটা হচ্ছে এরা চারটা জিনিস সিক্রেশন করে। দিস ইজ ভেরি পাওয়ারফুল। চারটা কম্পাউন্ড বডিতে সিক্রেশন হয়। এগুলো সব নিউরো নিউরোলজিক্যাল কম্পাউন্ড আমরা বলে থাকি। সিক্রেটরি কম্পাউন্ড বলা হয়। অনেকে এদেরকে হরমোনও বলে থাকে। যেমন নাম্বার ওয়ান হচ্ছে ডোপামিন, নাম্বার টু হচ্ছে অক্সিটোসিন, নাম্বার থ্রি হচ্ছে অ্যাড্রেনালিন, নাম্বার ফোর হচ্ছে হলো আমরা জানি সেরোটোনিন। ডোপামিন যাকে আমরা বলে থাকি হ্যাপি হরমোন বা গুড মুড হরমোন বলা হয়। হ্যাপি কেন বলা হয়? ডোপামিনের যে মেইন কাজটা সেটা হচ্ছে একটা স্লিপিং, একটা বডিতে টেন্ডেন্সি নিয়ে আসে। যখন একটা স্লিপিং মুড চলে আসে তখন কিন্তু সমস্ত কিছুই কিন্তু স্ট্রেস বলেন কোনো কিছুই থাকে না। সো এটা স্লিপিং এ দারুণ একটা ভালো কাজ করে থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ যখন প্রচন্ড পরিমাণে আমরা স্ট্রেস অনুভব করি, হিট স্ট্রেস হোক বা যে কোনো রকম স্ট্রেসে আমরা দেখি, সেই সমস্ত স্ট্রেস গুলাকে রিলিভ করার জন্য ঘুম কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যার কারণে অ্যানিমেলকে একটা স্লিপিং মুডে নিয়ে আসে। যখন স্লিপিং মুডে আসে তখন অ্যানিমেল কিন্তু কোনো রকম উত্তেজনা তার মধ্যে কিন্তু থাকে না। সেকেন্ড হচ্ছে এটা অ্যাপিটাইটের আগ্রহটা খুব বাড়ায়। যখন কোনো প্রাণী স্ট্রেসে পড়ে বা মাছ স্ট্রেসে পড়ে তখন কিন্তু ভালো মতো পানি এবং খাদ্য গ্রহণ করে না। সেই ক্ষেত্রে সিন রিল্যাক্স যদি আমরা দেই তাহলে কিন্তু তার অ্যাপিটাইট করার, পানি খাওয়ার প্রতি, তার খাদ্য খাওয়ার প্রতি কিন্তু একটা আগ্রহ থাকবে। আর এটা হলেই কিন্তু আমাদের যে পারফরম্যান্স তার কাছ থেকে নেওয়া সেটা কিন্তু আমরা পাই। সো সিন রিল্যাক্স এর মধ্যে যে কম্পাউন্ড থাকে এই কাজটা কিন্তু করে। সো ইনক্রিজ অ্যাপিটাইট করে, তার যে ঘুমের মাধ্যমে তার বুদ্ধিকে শান্ত রাখে, কামনেস নিয়ে আসে, এটা কিন্তু তার একটা উপাদান কিন্তু এই কাজটা করতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জানি যে নেফ্রো রেগুলেটরি অ্যাক্টিভিটিস এটা ভালো কাজ করে। সো আমরা জানি ডিউরিং দ্য স্ট্রেস টাইম তখন কিন্তু বডির ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। সো এইটাকে কিন্তু থ্রু দ্য রেনাল ফাংশনের মাধ্যমে ইলেকট্রোলাইট গুলোকে ব্যালেন্সে কিন্তু নিয়ে আসতে সহায়তা করে। সো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। ইলেকট্রোলাইট খাওয়ালাম বা এটাকে ব্যালেন্সিং করলাম না, ওভার হয়ে গেলে একটা প্রবলেম হবে, হাইপো হলে একটা প্রবলেম হবে। বাট সাথে যদি সিন রিল্যাক্স থাকে তাহলে এটা একটা ব্যালেন্স হয়ে যাবে। সেই ভূমিকাটাই কিন্তু সিন রিল্যাক্স পালন করবে থ্রু কন্ট্রোল ফ্রম দ্য ব্রেন।
ব্রেন থেকে কন্ট্রোল করে বডির সমস্ত পার্টসে পার্টসে অর্গানিক ইনফরমেশন গুলো দিবে এবং কন্ট্রোল মেকানিজমে এটা কিন্তু ব্যালেন্স হবে। আমরা জানি অক্সিটোসিন একটা ভেরি পাওয়ারফুল প্রোডাক্ট। ক্যাটেলে এটার অনেক রকম ব্যবহার আছে, বা অক্সিটোসিনের কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। সেটা হলো এটা কিন্তু অ্যাংজাইটি রেগুলেটর করতে সহায়তা করে। যেকোনো রকম আহ অ্যাংজাইটি যদি থাকে, দুশ্চিন্তা যদি থাকে, তাহলে কিন্তু অক্সিটোসিন ইজ ভেরি পাওয়ারফুল। বিশেষ করে যে কোনো রকম স্ট্রেসে বডি যখন নাকি তার যে অবস্থা, তার যে ফিজিওলজিক্যাল যে পরিবর্তনটা আসে, সেটাকে কন্ট্রোল করে। কিভাবে করে? ইম্পর্টেন্ট হলো অক্সিটোসিন রিডিউস দ্য ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কিন্তু যখন নাকি অনেক অনেক বেড়ে যায়, তখন কিন্তু স্ট্রোক করার সম্ভাবনা থাকে। ব্লাড প্রেশার বেড়ে গেলে আমরা জানি মৃত্যু পর্যন্ত হয়, কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হয়। তো এটা কিন্তু কমাতে সাহায্য করে। সো কর্টিসল যেটা, সেটাকেও কিন্তু কন্ট্রোল করতেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। থ্রু দিস ওয়ে আমরা কিন্তু তাকে কি করতে পারি? তাকে স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারি। তাকে কার্ডিয়াক অ্যারেস্টের হাত থেকে রক্ষা করতে পারি। প্রচন্ড গরম যখন পড়ে, তখন যে সমস্ত ফ্যাটি কাউ থাকে, প্রচন্ড গরমে যেখানে নাকি মুরগি থাকে, ইভেন যত ফিশ থাকে, সেগুলো কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এদের হাত থেকে কিন্তু আমরা অ্যানিমেলগুলোকে কিন্তু রক্ষা করতে পারি। সিন রিল্যাক্সের মাধ্যমে রিল্যাক্স করে দিতে পারি। বেটার পারফরম্যান্স এই কারণে আসবে। এরপরে যদি আমরা দেখি অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এটাও একটা হরমোন টাইপের একটা প্রোডাক্ট, আমরা জানি। অ্যাড্রেনালিন এমন একটা কাজ করে, সেটা হচ্ছে যে যেকোনো রকম স্ট্রেসের বিরুদ্ধে বডিকে ফাইটিং করার মতো একটা অ্যাটিটিউড ডেভেলপ করে নেয়। অথবা যদি না পারে তাহলে ফ্লি করা হয়। তাহলে ফাইট অর ফ্লি রেসপন্স, এটা বলা হয়। অ্যাড্রিনালিন যেমন আহ, আমরা দেখি যদি প্রচন্ড কেউ ভয় পায়, গায়ের পশম দাঁড়া যায়, উত্তেজিত হয়ে গেলে তার শরীরের ভিতরে একটা পশম দাঁড়িয়ে যায়, মনে হয় যেন এখন ফাইট করবে। সো যে কোনো রকম স্ট্রেসে আসুক না কেন, সেখানে নিজেকে খাপ খাওয়ায় নেওয়ার মতো যে প্রোডাক্টটি, সেটা কিন্তু হলো সিনড্রেলা। আর সেরোটোনিন সেম, সেরোটোনিনে হ্যাপি হরমোন বলা হয়। সেরোটোনিনের মাধ্যমে কোনো ধরনের অ্যাংজাইটি থাকবে না, কোনো রকম উত্তেজনা, বশমিত অস্থিরতা থাকবে না, এবং একটা কাম অ্যান্ড কোয়াইটের মাধ্যমে অ্যানিমেলটা ভালো থাকবে। সো আমি কিন্তু মোড অফ অ্যাকশনটা জানিয়ে দিলাম। সিন রিল্যাক্সের মধ্যে কি আছে আমরা জানি। গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, সাথে যে সমস্ত ভিটামিন গুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে, এটা আমরা এখানে মেনশন ইন করে দেওয়া হয়েছে। সাথে সাথে যে সমস্ত মিনারেলস গুলা দরকার আমরা অ্যাড করছি। সো সিনার্জিস্টিক্যালি আমরা গাবা প্লাস নিউরো অ্যাক্টিভ ভাইটামিনস এবং মিনারেলের সমন্বয়ে এই প্রোডাক্টটা ডেভেলপ করা হয়েছে, সেটা সিপি বায়ো আওয়ার গ্লোবাল পার্টনারের মাধ্যমে। এই প্রোডাক্টটি অলরেডি ইন্ডিকেশন থেকে বোঝা যাচ্ছে, বা আমি যে মোড অফ অ্যাকশনটা বলছি সেখান থেকে বোঝা যাচ্ছে, যত রকমের স্ট্রেস আসুক না কেন, ইনশাআল্লাহ সিন রিল্যাক্সের মাধ্যমে আমরা সেই স্ট্রেস গুলো দূর করে মৃত্যুর হার, মর্টালিটি, তার অন্যান্য যে বডি ওয়েট বা পারফরমেন্স, সেটা বৃদ্ধি করা যেতে পারবো। মৃত্যুর হার কমে যাবে এবং অন্যান্য বিষয়গুলা তার যে আউটপুট, সেটা কিন্তু বেড়ে যায়। এটা আমরা কিন্তু এটার মাধ্যমে করতে পারছি। ডোজগুলো খুব সহজ। আমরা যদি ফিশের কথা চিন্তা করি, 0.5 গ্রাম, 1 গ্রাম পার কেজি খাদ্যে। আমরা যদি পোল্ট্রির কথা চিন্তা করি, 0.3 গ্রাম থেকে 0.5 গ্রাম পার কেজি ফিড। ক্যাটেলে যদি চিন্তা করি, 0.5 গ্রাম পার কেজি ফিড। এই প্রোডাক্টটি আমাদের 200 কেজি, সরি, 200 গ্রাম প্যাকে অ্যাভেলেবল। অলরেডি আজকে আমরা লঞ্চ করেছি চমৎকার ভাবে একটা অ্যালো স্যাচেটে, এবং প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন হবে ইনশাল্লাহ, এবং আপনারা রেজাল্ট পাবেন। আমরা সেই প্রত্যাশা কামনা করি, এবং সুন্দর একটা লিটারেচার দেওয়া হয়েছে, যে লিটারেচার মাধ্যমে প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে। তো আশা করি এই প্রোডাক্টটি আপনারা প্রমোট করবেন। আমার এই ভিডিওটাও প্রমোট করে এই প্রোডাক্টটা যথার্থভাবে আমাদের সম্মানিত ডক্টর, কনসালটেন্ট, খামারি ভাই, এবং আমাদের শিক্ষিত যে সমস্ত আহ, আহ, আমাদের এই সেক্টরের সাথে জড়িত সবার সাথে বিষয়টি শেয়ার করবেন। এই জাতীয় একটি ব্রেন টনিক প্রোডাক্ট আশা করি এভারেস্ট এগ্রোজেনিক বাজারে ছেড়েছে। এটা আমাদের
এই লাইভস্টক সেক্টরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনাদের প্রচারের মাধ্যমেই প্রত্যেকটি খামারে, খামারে পণ্যটি যাবে এবং কৃষক উপকৃত হবে। এই প্রত্যাশা কামনা করে আজকের এই সংক্ষিপ্ত পড়াগুলিটি আমি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।